আগাম গ্রীষ্মকালীন হাইব্রিড জাতের সিম চাষ করে লাভ 1 থেকে 1.5 লাখ টাকা। সব মিলিয়ে খরচ মাত্র 15 থেকে 20,000 টাকা। ফলন ভালো হওয়ায় এবং দাম ভালো পাওয়ায় আরও লাভের আশা কৃষক আতাউর রহমানের। বেনাপোল প্রতিনিধি ইকরামুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন ফয়সাল মাহমুদ। আগাম গ্রীষ্মকালীন ইপসা 1 হাইব্রিড জাতের সিম চাষ করে লাভবান হয়েছেন যশোরের শাসার কৃষক আতাউর রহমান। এই জেলার মাটি আগাম সবজি চাষের জন্য উপযোগী হওয়ায় দ্বিগুণ ফলন হচ্ছে। এতে করে আগাম সিম চাষ করে আলো দেখছেন কৃষকরা। এবছর উপজেলায় 45 হেক্টর জমিতে আগাম সিম চাষ হয়েছে। গত জুলাই মাসে সিমের বীজ রোপণ করেন। রোপণের 45 দিন পর গাছে ফল আসতে শুরু করে। প্রায় 60 দিন পর গাছ থেকে সিম উত্তোলন করা শুরু করেন। চারা রোপণ, সেচ দেওয়া, সার প্রয়োগ, আগাছা দমন, কীটনাশক ও মাচা তৈরি সহ তার সর্বমোট খরচ হয়েছে 15 থেকে মাত্র 20,000 টাকা। বর্তমানে বাজারে 90 থেকে 100 টাকা দরে সিম পাইকারি বিক্রি করছেন তিনি। কৃষক আতাউর রহমান বলেন, তিনি 33 শতক জমিতে সিম চাষ করেছেন। প্রতি সপ্তাহে জমি থেকে 4 মণ করে সিম তুলতে পারেন। 18 কাঠা সিম লাগাইছি। 18 কাঠায় আল্লাহর রহমতে এই পর্যন্ত 30,000 টাকার উপরে বিক্রি গেছে। আর এখন পুরো ধরন বলি আর কি, ধরন পুরো এইছে। হাইব্রিড সিম খুব উন্নত জাত, জাতে লাগাবে। আর জাত লাগাইলে 45 দিন পরে গাছের ফল চলে আসবে। এটা লাগানো আছে শ্রাবণ মাসে লাগানো, ওই 45 দিন পরে ধরন চলে আসছে। বাজারে সিমের ভালো দাম পাওয়ায় সকল খরচ বাদ দিয়ে প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা লাভ করতে পারবেন বলে আশাবাদী তিনি। লাগাইছি 15,000 টাকা খরচ হয়েছে, 1,030 বিক্রি যায়, 1.5 লাখের উপরে বিক্রি হবে আশা করি। এই ব্যাপারে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা বলেন, শার্শা উপজেলায় 45 হেক্টর জমিতে আগাম যে সিম সে চাষ হয়েছে এবং গত বছর আমাদের যা আবাদ ছিল তার চেয়ে এবছর বেশি আবাদ হয়েছে। এবং আগাম এই সিম আমাদের পরামর্শ মতো আমাদের কৃষকরা মেনে চলেছে এবং সেজন্য সিমের বর্তমান অবস্থা ভালো। এবং আমাদের কৃষি সম্পদ অধিদপ্তরের পরামর্শ ক্রমে শার্শা উপজেলার বিভিন্ন গ্রামের কৃষক পরিবেশ বান্ধব উপায়ে সেই আগাম সিম চাষকে সফলতা পেয়ে যাচ্ছে এবং তাদের উৎপাদন খরচ অনেকটাই কমে গেছে, যেহেতু পরিবেশ বান্ধব পদ্ধতিতে কীটনাশক বা বালাইনাশক স্প্রেটা অনেকটাই কমে যায়। এবং আমরা আশাবাদী গতবারের তুলনায় আমাদের আগাম যে সিম সেটার উৎপাদন গতবারের চেয়েও বৃদ্ধি পাবে। এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জায়গায় রপ্তানি করে স্বাবলম্বী হবে প্রান্তিক কৃষকরা, এমনটাই প্রত্যাশা সবার। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24, ন্যাশনাল ডেস্ক।